সিলেটের জিতে অনেক ভালো লাগছে, কিন্তু হার্ট ব্রোকেন মোমেন্ট হয়ে যায়, বুঝছেন নি ভাই? কিছু কইতে পারতেছি না। আপনার বাংলাদেশ বি টাইম লুক লাইক বাংলাদেশ বি টিমের মতো। আমরা যে দেখতেছি আপনার হচ্ছে হলো বাংলাদেশ টিম যেরকম মানে শেষ মুহূর্তে বাংলাদেশ টিম জিতে যায়, সেরকম ভাবে সিলেটের খেলা হচ্ছে আর কি। দেখেন আমরা লাস্টে যে ইয়ের সাথে ম্যাচ হচ্ছে যে আপনার হচ্ছে হলো এক বলে লাগে 7 রান, হ্যাঁ, এরকম আমাদের হার্ট ব্রোকেন হয়ে যেতেছিল। মানে কি দিয়ে কি খেলতেছে, মানে কিচ্ছু মানে আমরা কল্পনা করতে পারলাম না। তো মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি খুবই বাজে, খুবই বাজে, কি করবো, মানে বলার মতো নাই। কিন্তু সিলেটের মধ্যে আশা করবো যাতে নেক্সট ম্যাচ আরো ভালো খেলে আর কি। প্রস্তাব ভাই সিলেটের অধিনায়ক চেঞ্জ করতে হবে, কারণ মেহেদী মিরাজ ভাই খুব বাজে। সে যে মানে রিভিউ গুলা নিছে ভাই, ওইগুলা ভাই একদম মানে আনএক্সেপ্টেড। সো আমাদের নতুন একজন ক্যাপ্টেন দেওয়া হোক। আর মানে সিলেট প্রথম অবস্থায় ভাই পাওয়ার প্লেতে ভালো একটা রান ফেস করতে হবে, কারণ আজকে দেখেন পাওয়ার প্লেতে মেবি 6 ওভারের নিচে 36 রান না মেবি এরকম। সো এইভাবে ভাই টি-20 খেলা হয় না, আর এটা একটা বিপিএল খেলা, আমাদের দেশের ঘরোয়া লিগ। সো আমরা চাই আরো একটু মানে একটু ভালো একটু পারফরমেন্স করে মানে আমাদের সিলেটের দর্শকদেরকে উপভোগ করতে দেন। ভাই দেখেন আমাদের বাংলাদেশে 3টা স্টেডিয়াম আন্তর্জাতিক, সিলেট, ঢাকা, চট্টগ্রাম। তো এইভাবে ভাই দর্শক পাইবেন না, ঢাকায় যাইবে, ঢাকাও খেলা দেখেছি, দর্শক নাই। সো আমাদের উচিত সিলেট দল আমাদেরকে একটা ভালো একটা রান দেওয়া, যাতে আমাদের দর্শকরা আরো দর্শক উপস্থিত হবে। সো বিসিবির কাছে একটাই অনুরোধ, আমাদের সিলেট স্টেডিয়ামে যত আন্তর্জাতিক ম্যাচ আরো বেশি ভাবে দেওয়া হোক, কারণ সিলেট ভাই আমাদের ক্রিকেট থেকে অর্ধেকই বঞ্চিত, মানে ম্যাচ দেওয়া না, বিপিএল ব্যতীত বছরে 2-1টা টি-20 ওয়ানডে দেয়। সো আমাদের সবার বিসিবির কাছে একটাই অনুরোধ, যাতে আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলো আমাদের সিলেট লাক্কাতুরা স্টেডিয়ামে দেওয়া হোক। তবে একটা কথা আমি যে বোলার, উনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের বোলার এবং ভালো মানের বোলার। আর ব্যাটসম্যান যিনি ছিলেন তিনিও তো বাংলাদেশের মধ্যে নাম করা ব্যাটসম্যান। সো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে যে লাস্ট ওভারে কিন্তু এটা একটা মানে বড় একটা সিচুয়েশন ইফেক্ট করে বলারের উপরে। আর মানুষ ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতেছে, আমার কাছে তো অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি খুবই ভালো লাগছে। সো আসলে একটা ক্যাপ্টেনকে দোষ দেওয়া কখনো ঠিক না, কারণ ক্যাপ্টেন কখনোই চায় না যে আজকে আমি ওনাকে বোলিং দিলাম, উনি কি বাজে বোলিং করবে। ক্যাপ্টেন কিন্তু এই প্রত্যাশী না। তো আমরা আসলে ওমর জায়েদকে চাই, মইন আলীকে চাই। ঠিক আছে, মইন আলী আমাদের লিস্টে আছে, বাট সে আসছে না। মইন আলী আগামী ম্যাচে ইনশাল্লাহ উঠবে, আমরা আশা। আমরা সিলেটের মালিককে বলতে চাই, মানে মইন আলীকে যেভাবেই হোক আমাদের দুলাভাইকে নিয়ে আসেন, আমরা অনেক খুশি হব। আমাদের সিলেট স্ট্রং, আরো অনেক স্ট্রং হবে। পুরো আতঙ্কত আসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখনো মইন আলীর বিষয়ে মইন আলীতে খুব মাঠে মিস করতেছে। সিলেটি নামাজ আইএল টি20 শেষ হয়ে যাম, আইবা ইনশাআল্লাহ। আর ফাইনাল তো আর ম্যাচ ফাইনালে আইলে সিলেট টিম আরো স্ট্রং হইব, আর কাপ এবার আমরা রই দিব। বিশেষভাবে ভাই মাঠের মধ্যে আছে সাকিব ভাই, খুব মিস করছি। সাকিব ভাই বিপিএল এ খুব ভাই মিস করছি। তামিম ভাই আমরা সিলেটে দিচ্ছে আজমতুল্লাহ মজুরির নাম, আমরা পুরো পর্যালোচনা হইছে নি। দুই দিব ভাই, যাইবো